আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিডি জেনারেল নলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি কি জানেন ভুলভাবে স্যালাইন মেশানো আপনার শরীরের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? একটা ছোট্ট ভুলই শরীরে ডেকে আনতে পারে মারাত্মক ক্ষতি, এমনকি পরিস্থিতি এতটাই গুরুতর হতে পারে যে তা জীবনহানির ঝুঁকি পর্যন্ত তৈরি করতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব স্যালাইন কিভাবে একদম সঠিক নিয়মে মেশাতে হয়, খুন সাধারণ ভুল মানুষ সবচেয়ে বেশি করে, যা বিপদ ডেকে আনে, আর কিভাবে খুব সহজ সতর্কতা মেনে নিজের পাশাপাশি আপনার পরিবারের জীবনও নিরাপদ রাখা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্য আপনার জন্য সত্যিই জীবন রক্ষাকারী হতে পারে। স্যালাইন মানে শুধু সাধারণ লবণ পানি নয়, এটা তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা হচ্ছে শরীরের পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দূর করার এক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমাধান, যা শরীরের হারানো পানি ও লবণের ভারসাম্য ফিরিয়ে আনে। সব সময় কিন্তু স্যালাইন খাওয়ার প্রয়োজন হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে। কিন্তু কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে বুঝতে হবে শরীরে পানিশূন্যতা শুরু হয়ে গেছে, তখন অবশ্যই দ্রুত স্যালাইন গ্রহণ করতে হবে। যেমন বারবার পাতলা পায়খানা হওয়া, যা শরীর থেকে দ্রুত পানি বের করে দেয়, বারবার বমি হওয়া, ফলে শরীর দুর্বল হয়ে যাওয়া, অতিরিক্ত গরমে প্রচণ্ড দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করা, শরীর শুকিয়ে যাওয়া বা ঠোঁটমুখ শুষ্ক হয়ে যাওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে দেরি করা একদমই ঠিক না। ঠিক এই সময় সঠিকভাবে নেওয়া স্যালাইন শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণ করে শরীরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই বলা যায় এই পরিস্থিতিতে স্যালাইন শুধু একটি পানীয় নয়, এটা অনেক সময় জীবন রক্ষাকারীও হতে পারে। আপনি কি জানেন স্যালাইন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক ভুলটা কি? এটা হলো স্যালাইন আন্দাজে বা ভুলভাবে মেশানো। অনেকেই না জেনে নিজের মতো করে পানি কম বা বেশি দিয়ে স্যালাইন তৈরি করে ফেলেন। কেউ আবার পরিমাণ না মেপে যেভাবে ইচ্ছা সেভাবেই মিশিয়ে নেন, আর এখান থেকেই শুরু হয় আসল বিপদ। ফলাফল কি হতে পারে জানেন? শরীরে লবণ ও পানির ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়, কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে, শরীরের ইলেকট্রোলাইট ব্যালান্স নষ্ট হয়ে খিঁচুনি পর্যন্ত দেখা দিতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে অবস্থা এতটাই গুরুতর হতে পারে যে রোগীকে হাসপাতালে নিতে হয়। তাই মনে রাখবেন, স্যালাইন কোনো সাধারণ মিশ্রণ নয়, এটা সঠিক নিয়ম মেনে তৈরি না করলে উপকারের বদলে বড় ক্ষতি ডেকে আনতে পারে। এখন আসুন জেনে নিই স্যালাইন তৈরি করার একদম সঠিক ও নিরাপদ নিয়ম। প্রথমে মনে রাখবেন, এক প্যাকেটে মিশাতে হবে ঠিক আধা লিটার বা 500 মিলি পরিষ্কার পানি। পানি অবশ্যই আগে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, নরমাল পানি না দিয়ে ফুটানো পানি ঠান্ডা করে ব্যবহার করলে ভালো হয়। এরপর প্যাকেটটি পুরোটা পানির মধ্যে ঢেলে ভালোভাবে নাড়তে হবে, যাতে একটুও দানা বা অংশ আলাদা না থাকে। এই নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিমাণ ঠিক রাখা, এক ফোঁটাও কম বা বেশি করা যাবে না। কারণ সামান্য পরিমাণ ভুল হলেই স্যালাইন তার কার্যকারিতা হারাতে পারে এবং শরীরের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই সবসময় মনে রাখবেন, সঠিক মাপ, সঠিক পানি, সঠিক নিয়মই নিরাপদ স্যালাইনের মূল চাবিকাঠি। অনেকেই এই জায়গায় বড় ভুল করে ফেলেন। মনে রাখবেন, একবার স্যালাইন তৈরি করলে 12 ঘণ্টার মধ্যে সেটি খেয়ে শেষ করতে হবে। কারণ সময় যত বাড়ে ততই সেই পানিতে জীবাণু জন্মানোর ঝুঁকি বেড়ে যায়। আপনি হয়তো দেখতে পরিষ্কারই মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, যা শরীরে ঢুকলে পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। বিশেষ করে গরমের সময় এই ঝুঁকি আরও বেশি। তাই 12 ঘণ্টা পার হয়ে গেলে সেই স্যালাইন আর ব্যবহার করবেন না, ফেলে দিন। আবার নতুন করে সঠিক নিয়মে তৈরি করুন। মনে রাখবেন, তাজা স্যালাইনই নিরাপদ স্যালাইন। আপনার এই ছোট সতর্কতাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, স্যালাইন ছোট একটা জিনিস, কিন্তু ভুল ব্যবহার করলে বড় বিপদ হতে পারে। তাই কখনো আন্দাজে নয়, সব সময় নিয়ম মেনে ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আর বিডি জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি একদম সঠিক নিয়মে ঘরে বসে স্যালাইন তৈরি করতে শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।